মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি চলছে। আজকে আকাশ একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, একদম মেঘলা হয়ে আছে, কুয়াশা হয়ে আছে। এখন 10টা মতো বাজে। আকাশের অবস্থা দিকটাও দেখো, কি প্রচন্ড কুয়াশা হয়ে আছে। দিকটা কুয়াশা হয়ে যাচ্ছে। কলকাতায় কদিনই খুব কুয়াশাটা হচ্ছে। যাই হোক, সারাদিনটা চলো, আবার দেখা হবে। পরিষ্কার করছি সকালবেলা, এখন ব্রেকফাস্ট হবে। এই বোতলগুলো সেদিন কিনেছি, দেখো খুব ভালো, খুব কাজে, চারদিকে তেল লাগছে না। এই কোটা দিদি, আমি তো প্লাস্টিক রেখেছিলাম। গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট আরম্ভ করেছি, খাচ্ছি। আজকে কিছুই নেই, জাস্ট সামান্য আলু মরিচ আর পাউরুটি, তার সঙ্গে একটুখানি হালুয়া। আমাদের যে প্রসাদের কালকে নেমেছিল ঠাকুরঘর থেকে, সেই প্রসাদের হালুয়া। ওকে, তোমরা দেখতে থাকো। কালকে আমাদের কালী পুজো ছিল, কদিন আমি আর ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। আজকে অনেকটা ঠিক আছি। আমি এখন ব্রেকফাস্ট খেতে বসেছি, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি বসছি। একটু ব্রেড নিয়েছি আর একটু আলু মরিচ তো তোমাদের দেখিয়েছিও, আর একটু ঠাকুর ঘরে ফল নেবেছে, সেই ঠাকুর ঘরে ফল নিয়ে বসেছি, কারণ ও তো খায় না ফল একদম। এই জন্য আমি ওপর থেকে কমই আনি। আমার যা ফল দিয়েছে ওকে বললাম খুব কম দাও, আমার কেউ খাবার লোক নেই। দুদিন শরীরটা খুব খারাপ ছিল। যে হচ্ছিল তাই না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল। আর স্যারিডন খেয়েছি, আমার একটু বাজে বাতিক আছে, আমার কিছুতেই স্যারিডন ছাড়া কমে না। আর স্যারিডন খেয়েছি, দিয়ে আর প্রচণ্ড পেটে কষ্ট, আর মানে সেই গা বমি হচ্ছে, খুব অসুবিধা হয়ে আসলো। তার মধ্যে কালকে রাত্রিবেলা তো খুব প্রবলেম, কাল না পরশু দিন রাত্রিবেলা, কাল তো উঠতেই পারিনি। যাই হোক, গত পরশু রাত্রিবেলা হঠাৎ মানে ঘরে গিয়ে জাস্ট দরজাটা বন্ধ করে মানে শুতে যাব, হঠাৎ একটা বিশাল আর্তনাদ, গলাটা পাচ্ছি আমার বড় যায়, বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে ছুটে আমরা সবাই মানে এত জোরে চেঁচিয়েছে, আমাদের সারা বাড়ির তিনতলা মানে সবাই উঠে আমরা ওখানে গিয়ে দেখি ও একদম ষষ্ঠাঙ্গে মাটিতে শুয়ে আছে, সাংঘাতিক পড়ে গেছে। বাথরুম থেকে বেচারা একলা বেরোয়। আমার ভাসুর তো মারা গেছেন, অনেক বছর হলো, একলাই থাক মানে শোয় ঘরে, নাতিটা শোয়। সে নাচ তখন আমাদের সে আসেনি বা কিছু, আর বাথরুম থেকে বেরিয়ে কোনো মানে চটিতে স্লিপ করে একদম সাংঘাতিকভাবে পড়েছে, সে কিছুতে তোলা যাচ্ছে না। খালি হচ্ছে আমার কোনো জায়গায় হাত দিবি, অসহ্য যন্ত্রণা, ওরে বাবা, সে বিভৎস চেঁচাচ্ছে। তারপরে কোনো মতে সে বললো একটা চাদর নিয়ে আসি, মোটা বেড কভারের মধ্যে কোনো মতে একটু তুলে সেই ওইরকমভাবে বিছানায় তোলা হলো। পরের দিন সকালবেলায় ডক্টর এসছে, মানে অসম্ভব যন্ত্রণা। তারপরে তো সেই বরফ, এই আইস প্যাডগুলো সমস্ত পায়ে হাতে সব জায়গায় বেঁধে বেঁধে দিলাম, কবজিটা পুরো এরম ফুলে গেছে।
তারপরে মানে এই পায়ের সাইডটা হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তখনই ভেবেছি নিশ্চয়ই ফিমারবন গেছে। সকালবেলা ডক্টর এসে বলেছে এক্ষুনি সমস্ত এক্স রে করান, মনে হচ্ছে অনেক জায়গায় ভেঙেছে। সত্যিই তাই। তারপরে এক্স রে করে দেখে, তারপরে কী করে নিয়ে যাবে, মানে এক্স রে অতগুলো প্লেট এনে বাড়িতে তো করা সম্ভব না। ওর মাঝে মাঝেই ওর পড়া একটু আছেই, যাই হোক অন্যবার বাড়িতেই করতে পারে, কিন্তু এবারে বলেছে এতগুলো প্লেট নিয়ে বাড়িতে করা সম্ভব হবে না। ওই জন্যে যে অর্থোপেডিক ওনাকে দেখে, ওনাকে ফোন করলো ওর ছেলে, বললো একদম নিয়ে চলে এসো আমরিতে, এখানে সমস্ত চেকিং এও হয়ে যাবে, এক্সরেও হয়ে যাবে, তারপর দেখা যাক কী করা যায়, তারপর সেরকম হলে ছাড়বো, না হলে ভর্তি করতে হবে। সহ্য তো যন্ত্রণার কষ্ট পাচ্ছিল, সারা রাত সে ঘুমাচ্ছে একবারে। যাই হোক সকালবেলা তারপরে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ওখান থেকে আমরি থেকেই এসছে। সে পুরো ইকুইপমেন্টওয়ালা যে অ্যাম্বুলেন্সগুলো হয়, সে বিশাল বড় বড় সেরকম অ্যাম্বুলেন্স এসেছিলো। সেরকম মানে স্ট্রেচারটা না এরকম হাফ হাফ, মানে এরকম জুড়ে দিল দুদিক থেকে, কারণ ওকে তো একদম নড়ানো যাচ্ছিল না, দুদিক থেকে জুড়ে দিয়ে তারপরে ক্লিপ আটকে দিল দিয়ে, যাই হোক করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। গেছে ওর ছেলে বউরাই গেছে, গিয়ে ভর্তি করেছে, বলছে হ্যাঁ ফিমারবন পুরো ফ্র্যাকচার। সরি, পেছনে ভীষণ আওয়াজ হচ্ছে, আমার রান্নার মাসি রান্না করছে, এত আওয়াজ হচ্ছে, তোমরা ক্ষমা করে দিও, কিছু মনে করো না। এই করতে হবে, ওই কি বললো তার দিয়ে বাঁধা হবে, আর পায়ে যেটা মেটাল যেটা দিয়ে ফিমারবনটা জুড়বে, সেটার একটা কি মেটাল বললো, সেই দিয়ে করতে হবে। খুব মানে প্যাথেটিক অবস্থা বেচারা, কি বলবো এইসব, মানে এখন পড়ে যাওয়া মানে না, একটু বয়সকালে মানুষের তো মানে হাড়টা একটু কমজোরি হয়ে যায় না, একটু পড়ে গেলেই ভেঙে যাওয়া আশঙ্কা হচ্ছে। আগামীকাল অপারেশন, এইসব নানা রকম চলছে। মন মেজাজও ঠিক থাকে না সব সময়, যে একটু এগুলো তো একটা মানে বেশ মনটা ভালো থাকলে মানুষের সেগুলো করতে ইচ্ছে করে, ব্লগ টক, কিন্তু এরকম সারাক্ষণ যদি চলে আর কানের কাছে ওটা আর্তনাদের আওয়াজটা শুনলেই তো ভয় লাগে। তাও সঙ্গে সঙ্গে সবগুলো বাঁধা টাধাগুলো আমি করলাম, যাতে মানে আমি একটু এগুলো এগিয়ে যেতে পারি। আর ওকে তো অনেক ছোটো বয়স থেকে, মানে আমি এসেছি এখানে বড় দিদির মতো, সত্যি কথা দেখি করে টোরে তো দিলাম, খালি বলছে আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না, মানে সারা রাত প্রায় ওর কাছে থাকলেই ভালো হয়। তাও বৌমা, বড় বৌমা ওর কাছেই শুয়েছে রাত্রিরে, বেচারা ও ঘুমোয়নি, কারোরই ঘুম নেই যা হয়। মাঝরাত্রিরে আবার গিয়ে আওয়াজ পাচ্ছি, মনে হলো দেখি মানে কিসের আওয়াজ হচ্ছে আবার। যাই হোক এইসব ব্যাপার নানা রকম চলছে। চলো আবার দেখা হবে, এখন খেয়ে নিই, বেলা হয়ে গেল, মাসি এসে গেছে। এখন চুল কাটা চলেছে বাড়িতে, আমাদের নাপিত এসে চুল কাটছে। আজকে একটু মাটন করব, ওই জন্য একটু ম্যারিনেট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি।
বলছি আজকে খুব ভালো একটা ওই হয়েছে। মেন কথা হচ্ছে তোমার মাটন হয়েছে আর কি। মাটন হয়েছে এবং তার সঙ্গে আমাদের খুব ভালো লাগে যেটা সেটা তেঁতো যেটা করা হয় কিসের এটা মেথি শাক, মেথি শাক দিয়ে বেগুন দিয়ে খুব- মেথি শাক হয়েছে। খুব টেস্টফুল হয়েছে। এখন আলু ভাতে একটু ঘি দিয়ে ব্যাস আর কিছু লাগে না। আর সেটা হলো হচ্ছে আজকে মটন হয়েছে। সেটা একটুখানি অনেকদিন পরে খাচ্ছি, প্রায় মাসখানেক মাস দেড়েক পরে। কালকে তো আমাদের পুজো ছিল, নিরামিষ ছিল। কালী পুজো ছিল, রটন্তী কালী পুজো। রাত্রে প্রসাদ খেলাম, আজকে খাওয়া হচ্ছে। ঝামেলা জামাইরা গেছে শাহী ওই স্নান করতে কুম্ভতে, এখনো পৌঁছতে পারেনি। গতকাল ভোর 4:30 বেরিয়েছে। কালকে সারাদিন সারা রাত গাড়ি করে গাড়ি নিয়ে গেছে 4-5 বন্ধু। চিন্তায় রয়েছি, এখনো গিয়ে পৌঁছতে পারিনি। রাস্তা পুরো জ্যামে ভর্তি, পুরো গাড়ির জ্যাম। অনেকে টিকিট পায়নি তো, যার জন্য সব গাড়ি নিয়ে গেছে। কিন্তু গাড়িটা যে ওইভাবে জ্যামে ফেসে যাবে এটা অনেকেই কল্পনা করতে পারেনি। মানে এখনো এলাহাবাদ পৌঁছতে পারেনি, খুব চিন্তায় রয়েছি। বারবার ফোনে যোগাযোগ হচ্ছে অবশ্য, দেখা যাক কখন গিয়ে পৌঁছয়। আর এখন টিভিতেও যা দেখাচ্ছে, সকালবেলা ভোরবেলা প্রচুর লোক স্ট্যাম্পেড হয়ে গেছে। মানে চিন্তা হচ্ছে, দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে চান করে আসুক, এটাই। আমরা এখন চা খাচ্ছি, খাচ্ছে। ঠান্ডাটা ভালোই আছে ঘরের মধ্যে, বাইরে জানি না কি অবস্থা। আর এবার সরস্বতী পুজো এসে যাচ্ছে সামনে, 3 তারিখ। কারুর বাড়ি 2 তারিখ, কারুর বাড়ি 3 তারিখ। আমাদের বাড়িতে 2 তারিখ, আর আমাদের যেটা হয় বন্ধুদের সেটা হচ্ছে 3 তারিখ। তা ওখানে তো যাওয়ার কথা আছে। তো মাথাটা ধরে যাচ্ছে না, খালি কী যে হচ্ছে জানি না। আর স্যারিডন খাবো না ভেবেছি, ওটা খেলে বড্ড কষ্ট হয়। দেখা যাক কী হয়, চেষ্টা তো করছি ওষুধ যত না খেয়ে থাকা যায়।
সব বিকেলবেলা সব যা যা সব কাজকর্ম হয়ে গেল, এবার চাটা নিয়ে বসেছি। তারপরে আবার দেখা যাক। বেরোবে বেরোবে তোমরা কি করছো? তোমরা আশা করি এখন চা খাচ্ছ, এখন 6:30 বাজে। যাই হোক, চলো আবার দেখা হবে।